ফার্স্ট টাইম কেক বানাবো আর সেটা নিয়ে ইতিহাস রচনা হবে না, তা কি সম্ভব বলেন তো? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? জীবনে ফার্স্ট টাইম আজকে ক্রিম দিয়ে কেক ডেকোরেশন ট্রাই করব। যেহেতু আজকে ফার্স্ট টাইম কেক ডেকোরেশন করব, হয়তো আমার সারাদিন লেগে যেতে পারে, তাই সকাল সকাল রান্না বান্না শেষ করার চেষ্টা করব। মেনুতে ছিল মাছের পেডা এবং হচ্ছে যে তেলাপিয়া মাছ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে সেটাকে ভাজি করে কিছু সবজি দিয়ে হালকা ভুনা করব। মূলত কেকটা এমনি এমনি বানানো হচ্ছে না, ছোট ভাইয়ের বার্থডে আজকে, সেই উপলক্ষে ওকে বার্থডে সারপ্রাইজ দিতে চাচ্ছি। জানি না কতটুকু কি করতে পারি, বাট বেস্ট ট্রাই করব। এমনি মোটামুটি কেকটা তো আমি ভালোই বানাতে পারি, ডেকোরেশনটা কখনো ট্রাই করি নাই, সেটাই আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। দেখা যাক কি হয়, বাট আমার নিজের উপরে একটু কনফিডেন্স আছে যে এতটাও খারাপ হবে না। আমার আগে থেকে প্ল্যান ছিল আমি 2 টিয়ারের কেক বানাবো, সেই জন্য 2 মোল্ডে আমি কেক বসিয়েছি। বাসায় কোনো ক্রিম ছিল না, বাজার থেকে ক্রিম আনতে হবে, তাই তাড়াতাড়ি আমরা রান্না বান্না সেরে বাজারে চলে গেলাম। আপুর অষ্টমীর জন্য একজোড়া নুপুর অর্ডার দিছিল, সেটা দেওয়ার ডেট ছিল আজকে, তো আপুর নুপুরগুলো নিচ্ছিল আর আমি একটু বাইরে দাঁড়িয়ে একটু ছোট করে ক্লিপস নিচ্ছিলাম। ফুল বলতে আমার অনেক পছন্দ, সেটা আর্টিফিশিয়াল হোক অথবা রিয়েল হোক, কেন জানি একদম আমার অনেক ভালো লাগতেছিল ফুলগুলোর দোকানের সামনে দাঁড়াই থাকতে। আপু দোকানের ভিতর নুপুরগুলো মিলাই দেখতেছে, যেগুলো অর্ডার দিয়ে গেছে সেম সেগুলো দিছে কিনা। দেন আমরা চলে গেলাম ক্রিম কিনতে। তো ক্রিম কেনার সময় ভিডিও করতে পারিনি, অনেক দোকান যাচাই করে ক্রিমটা কেনা হয়েছে, তাই ভিডিও করার এতটা সময় পাই নাই। আমি যেহেতু ফার্স্ট টাইম কেক ডেকোরেশন করব, সবাই আমাকে সাজেস্ট করছিল এই টপিক্যাল ক্রিমটা কেনার জন্য। আর এদিকে যে আমার 2 টিয়ারের কেক এখানে রেডি। এখন কেকগুলো আমি মল থেকে বের করে সুন্দর করে কাটিং করে দেন ডেকোরেশন করব। জানি না কতটুকু কি করতে পারি, আল্লাহই জানে। তারপর আমি কেকগুলোকে বের করে সুন্দর করে কাটিং করে নিলাম, পিস পিস করে নিলাম। এখানে আমি কেকগুলো 2 লেয়ার করে কাটিং করছি, কারণ এর বেশি করলে হয়তো আমি যেহেতু ফার্স্ট টাইম হয়তো একটু সমস্যা হতে পারে। তাও যাই হোক, খারাপ হয় নাই, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। দেন আমি আড়াই কাপ পরিমাণ ক্রিম নিয়ে এখানে খুব ভালোভাবে হ্যান্ড বিটার দিয়ে বিট করলাম। আগেই আমি সুগার সিরামটা রেডি করে রাখছিলাম 1 কাপ পানিতে 2-3 চামচ চিনি দিয়ে। আর এখন প্রত্যেকটা লেয়ারে সেই সুগার সিরামটা ইউজ করে আমি ক্রিমটা কোট করব। যেহেতু আমি ফার্স্ট টাইম, আমার ভুল হবে সেটাই স্বাভাবিক। এখানে ক্রিমটা বসাতে আমার এত কষ্ট হয়েছে, কিন্তু আমিও হাল ছাড়ার মানুষ না, শুরু যখন করছি শেষ অব্দি দেখেই ছাড়বো। মানুষ বলে না, একবার না পারিলে দেখো শতবার। সেদিন আমার অবস্থাটাও তেমন হয়েছিল, কয়েকবার চেষ্টা করার পরে মোটামুটি আমি এই লুকটা আনতে পারছি। যেহেতু ফার্স্ট টাইম, এর বেশি আনা আমার পক্ষে সেদিন ইম্পসিবল ছিল। আর আমি ক্রিমের পরিমাণটাও বুঝতে পারি নাই, পরিমাণে আমি সেদিন অনেক কম ক্রিম নিয়ে ফেলছিলাম। এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। যাই হোক, আলহামদুলিল্লাহ, যেহেতু আমি ফার্স্ট টাইম বানালাম, এতটাও খারাপ হয়নি। দেখতে হয়তো একটু পচা হয়েছে বা ভালো হয় নাই, কিন্তু খেতে অসাধারণ হয়েছে, সবাই অনেক বেশি পছন্দ করছে। ছোট ভাইটা দেখে পুরোই সারপ্রাইজ, সে ভাবতে পারে নাই এতটা ভালো হবে বা এত বড় সারপ্রাইজ আমরা তাকে দেব। কেকটা দেখে সবাই সেদিন অনেক বেশি খুশি ছিল, কারণ কেকটা দেখতেও মোটামুটি খারাপ হয়নি, সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। যাই হোক, কেকটা দেখার পরে আমার মনে হলো যে আমার কষ্টটা সার্থক। সবাই এত বেশি মজা করে খেয়েছে যে আমি আমার সারাদিনের কষ্টের কথা ভুলেই গেছি। যদিও আমি এরপরও আরো কয়েকটা কেক বানিয়েছি, সেগুলোর ফিনিশিং অনেক সুন্দর আসছে। এটা যেহেতু ফার্স্ট টাইম, আর ক্রিমও আমি পরিমাণে অনেক কম নিয়ে ফেলছিলাম, তাই এটার ফিনিশিংটা সুন্দর হয়নি। যাই হোক, চোখের সামনে যখন সবাইকে দেখলাম এমন মজা করে কেকটা খাচ্ছে, তখন আসলে মনটা ভালো হয়ে গেল, সব কষ্ট ভুলে গেলাম। আসলে ফার্স্ট টাইম তো ফার্স্ট টাইমে, এরপরে আমি যতগুলো কেকে বানিয়েছি, প্রথম কেকটা আমার কাছে অনেক বেশি স্পেশাল ছিল। ওই কেকটা বানানোর সময় আমার অনেক বেশি ইমোশন ছিল, যে কেমন হবে কি হবে, অনেক চিন্তা ছিল। এরপরে আল্লাহর রহমতে বাকি কেকগুলো সুন্দরই হয় এখন, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।